আমরা যেই মাসে এখন অতিবাহিত করছি সেই মাসটির নাম হচ্ছে শাবান। এই মাসটার নাম কি? শাবান। এই শাবান মাসে কি আমল আমরা করব এবং কেন করব এটা নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই শবে বারাতের রাতটা আসলে প্রমাণিত আছে নাকি প্রমাণিত নেই, প্রমাণিত থাকলে কোনো আমল আছে না নাই, ইভেন কোন কোন আমল বেদআত হিসেবে প্রচলিত হয়েছে, এই কিছু বিষয় আমরা হাইলাইট করব ইনশাআল্লাহ। আর সামনে আসছে রমাজান, সামনে আসছে কি রমাজান। রমাজান সম্পর্কে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকেই, এটা নিয়ে আজকে আমরা কিছু ডিসকাস করব। জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, পড়েন আমিন। প্রিয় কলিজার টুকরা ভাইরা, শাবান মাসের বেশি আমল আমি বলবো না। শাবান মাস হিসেবে একটি আমল আপনারা করবেন, সেটি হচ্ছে নফল রোজা বেশি বেশি রাখবেন। কি রোজা রাখবেন? বলেন বলেন, কি রোজা? নফল রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছরের ভেতরে একটি মাসে সবচেয়ে নফল রোজা একটি মাসে রাখতেন। এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। এটি হচ্ছে শাবান মাস। একবার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। এই হাদিসটি এসেছে নাসাই শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া হে আল্লাহর হাবিব, আপনি শাবান মাস আসলে রোজা বেশি বেশি কেন রাখেন? রোজা বেশি কেন রাখেন? রাসূল বললেন, রোজা রাখার কারণ হচ্ছে দুইটা। কারণ কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে আমরা যেই মাসে আছি এই মাসটার নাম হচ্ছে শাবান। এই মাসটার নাম কি? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? তাহলে কথা বলেন, এই মাসটার নাম কি? শাবানের পূর্বের মাসের নাম কি? বলেন না, রজব। মাসটার নাম কি? রজব। আর শাবানের পরের মাসের নাম কি? বলেন না কি না? রমাজান। তাহলে রজব মাসটাও সম্মানিত, রমাজান মাসটাও সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, রজব মাসটা সম্মানিত কেন? কেউ কি বলতে পারবে? রজব মাসটা কেন সম্মানিত? এই যে আমরা পড়ি না, স্টাডি করি না, আমি কাউকে বাধাবার জন্য বলছি না, জাস্ট আপনাদেরকে ইনফর্ম করার জন্য বলছি। রজব মাসটা হচ্ছে এই জন্য সম্মানিত যে আমাদের পুরো বছরে মাস কয়টা? সব ভুলে গেছেন নাকি? বলেন না, পুরো বছরে মাস কয়টা? 12টা মাস। এর ভেতরে আল্লাহ তাআলা আরবাআতু হুরুম, 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। এর ভেতরে একটি মাসের নাম হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ পড়েন। এই মাসে কোনো প্রকার যুদ্ধ বিদ্রোহ হারাম, এই মাসে কোনো প্রকার কতল কেতাল হারাম। এই মাসটাকে সম্মানিত করেছে একজন, তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসামা ইবনে যায়েদ, ভালো করে শুনে নাও, দুইটা কারণে আমি রোজা রাখি। এক নাম্বার কারণ হলো রজব মাসটা হচ্ছে সম্মানিত মাস। আবার শাবান মাসের পরে আর একটা মাস আসে, এটা মাসটার নাম কি? রমজান। রমজানটা হচ্ছে পুরো বছরের ভেতরে শ্রেষ্ঠ একটা মাসের নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি সম্মানিত। এর মতো সম্মানিত মাস পুরো বছরে আর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব মাস মানুষ সম্মান করে, আল্লাহ সম্মানিত করেছেন। রমজান মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষ এটাকে সম্মান করে। আর গ্যাপে পড়ে গেছে শাবান মাস। গ্যাপে পড়ে গেছে কোন মাস? শাবান মাস। আল্লাহ এটাই বোঝালেন, একদিকে রজব মাস সম্মানিত, আবার শাবানের পরের মাসটা রমজান, এটাও সম্মানিত। মাঝখানে গ্যাপে পড়ছে কোন মাস? শাবান। মানুষ কিছুই মনে করে না এই মাসটাকে, খালি ঘুমায় আর খায়। এজন্য আল্লাহর হাবিব রোজা রাখলেন এবং বোঝালেন যে এই মাসটা তোমরা রোজা রাখো, আল্লাহ তোমাদেরকে নফল রোজার সওয়াব অধিক পরিমাণে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রোজা বেশি বেশি রাখবেন তো ইনশাআল্লাহ?
এক নাম্বার কারণ যে এটি এমন একটা মাস যে মাসে সবাই অলসতায় দিন কাটায়। আর একটা কারণ আছে, আমি কি বলে দিব সবাইকে? শুনবেন সবাই প্রিয় ভাইরা। কারণটা হচ্ছে শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে আমাদের আমল নামার যে ফাইল আছে না নাই? আছে। তো আমাদেরও একটা আমলের ফাইল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা বছরের সব আমলের ফাইল আল্লাহ তাআলা শাবান মাসে ফেরেশতারা সবাই আল্লাহর সামনে এই আমল নামা পেশ করে। সুবহানাল্লাহ পড়ে সব পেশ করা হয়। দেখেন, ফাইল পেশ করার কয়েকটা প্রসেস আছে। কখনো দৈনন্দিন ফাইল পেশ করা হয়, কখনো সাপ্তাহিক ফাইল পেশ করা হয়, কখনো মাসিক ফাইল পেশ করা হয়, আর কখনো বাৎসরিক ফাইল পেশ করা হয়। তো পুরো বছরের যে ফাইলটা আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা পেশ করে, এই মাসের নামটা হচ্ছে, এই মাস যেই মাসে আমরা আছি মাসটার নাম কি? আল্লাহ যেন আমাদের আমল নামা ভালো করে পেশ করার তৌফিক দান করে। প্রণামের। তো রসুল বললেন, যেহেতু আমল নামা পেশ করা হয় তাই আমি রোজা রাখি, যেন আমল যখন পেশ করা হচ্ছে আল্লাহ যেন দেখে এমন অবস্থায় আমার হাবিবের আমল নামা পেশ করা হচ্ছে যে অবস্থায় আমার হাবিব রোজাদার। সুবহানাল্লাহ পড়েন। তিনি রোজাদার। রোজাদারের সম্মান কম না বেশি? বলেন না, কম না বেশি? এটাই আল্লাহ তাআলার হাবিব বোঝালেন যে পুরো বছরটা তুমি কি করছো না করছো ডাজন্ট ম্যাটার, কিন্তু যখন তোমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে এট দ্য সেম টাইম তোমাকে একটা ভালো অবস্থায় থাকার দরকার আছে না নাই? পয়েন্টটা বোঝেন না আপনারা? পয়েন্টটা কি বোঝা যায়? তার মানে আমল নামা যখন পেশ করা হচ্ছে তখন আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। ভালো অবস্থায় কেমন থাকবেন? আল্লাহর হাবিব বললেন, তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, রোজাটা হচ্ছে এমন একটা বিষয়, হাদিসের মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আহা, কি সুন্দর হাদিস! অর্থ শুনলেই তো মনটা জুড়ায় যায়। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, রোজাটা বান্দা আল্লাহর জন্য রাখে, আর রোজার পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নিজেই এটার পুরস্কার। আহা, আপনি যাকাত দেন, এটার পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে দেওয়া হবে। আপনি হজ করেন, এটার যে পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা দিয়ে দেওয়াবেন। বাট আপনি যখন রোজা রাখবেন, এটার পুরস্কার আল্লাহ আপনাকে নিজ হাতেই দিবে। হায় রে, আমার লোক মরা কেন? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সব আমল ঠিক আছে, যাকাত ওকে, হজ ওকে, ওমরা ওকে, তোমাকে পুরস্কার দিব, কিন্তু সান্ত্বনা পুরস্কার ফেরেশতা দিবা। রোজা যদি রাখো আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন না? বলেন না, রাখবেন কি রাখবেন না? আল্লাহ যেন রাখার তৌফিক দান করে। পড়ামেন।